আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের ধারাবাহিক প্রস্তুতির পর্বের চতুর্থ পর্বেই আপনাকে সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ ওসমান গাজী, অধ্যয়নরত আলফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ দারুন নাজাত সিদ্দিকী কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সম্মানিত ভিউয়ার্স, চলুন তাহলে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে যাচ্ছি। তো আজকে আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন আপনার কাছে আমরা রাখতে চাই যে 600 হিজরির পূর্বে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল না, এমন আপত্তি অনেকে করে। তো এই বিষয়টা যদি আপনি আমাদেরকে বলতেন। জাযাকুমুল্লাহু খাইরান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে বলেন যে 600 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না। আসলে বিষয়টা ভুল, তাদের বোঝার ভুল। আসলে মিলাদুন নবী তো শুরু হয়েছে রোজে আজল থেকে, সুন্নতে এলাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবী মানে কি আগেই তো বলেছি, একটা মজলিসে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটাই তো। আমরা যদি সূরা আল ইমরানের 81 নং আয়াতটা পড়ি, যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, এই আয়াতটা থেকে কিন্তু স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আল্লাহ তাআলা রোজে আজলে সমস্ত নবীদের একত্রিত করে তিনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, তিনাদের কাছে রাসূলের জন্ম নিয়ে আলোচনা করেছেন যে আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু যখনই আমার নবী আগমন করবেন, আমার নবীর জন্ম হবে, তখন তোমরা তিনার প্রতি ঈমান আনবে, তিনাকে সাহায্য করবে। এই যে নবীর জন্ম নিয়ে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের সাথে আলোচনা করেছেন, এই যে মজলিস সুন্নতে ইলাহি চলে আসছে সেই রোজে আজর থেকে। অন্যান্য নবী কেরাম করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনার উম্মতদেরকে সুসংবাদ দেন নাই যে আমার পূর্বে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, এই যে জন্মবৃত্তান্ত তিনার উম্মতের সাথে আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। তাছাড়া প্রিয় নবীজি নিজে নিজে জন্মদিন উদযাপন করেছেন, সাহাবায়ে কেরাম তো করেছেন। তারপর তাবেঈন, তাবেঈন, তারপর 100 হিজরি, 200 হিজরি, 300, 400, 500, 600 থেকে অদ্যাবধি ঈদ মিলাদুন নবী এটা চলে আসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। কিন্তু মূল কথা হচ্ছে এটা যে রূপ পরিবর্তন। ঠিক আছে, একটা জিনিস যখন প্রথমে শুরু হয় তখন স্বল্প আকারে থাকে, পরে আস্তে আস্তে সেটা বিস্তৃতি লাভ করে। ঠিক সেইভাবে মিলাদুন নবী যখন প্রথমে শুরু হয়েছিল তখন কি ছিল, রূপটা ভিন্ন ছিল। যত দিন যাচ্ছে রূপটা চেঞ্জ হচ্ছে। এর মানে এই না যে মিলাদুন নবী চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মিলাদুন নবী তো আগেও ছিল, এখানে আছে শুধু পদ্ধতি, উদযাপনের পদ্ধতি চেঞ্জ হচ্ছে। এখন আমরা আধুনিক যুগে এসে আমরা কি করি, লাইটিং করি, ফ্লাগিং করি, খাবার দাবার আয়োজন সহ যেই যেভাবে পারি উদযাপন করি, খুশি উদযাপন। যেমন ধরেন আপনি একটা ব্যবসা দিলেন, আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে করলেন, আপনি প্রথমেই বড় করে করবেন না, প্রথমে স্বল্প পরিসরে করবেন, আস্তে আস্তে সেটা বড় হবে। ঠিক সেইভাবে মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ, শুধু রূপটা পরিবর্তন। এটা তিনাদের বোঝার ভুল। কেউ যদি জানতে চান যে 600 হিজরি পূর্বে ছিল কিনা, 100 হিজরি, 200 হিজরি, 300, 400, সেগুলা দলিল রেফারেন্স আমাদের কাছে রয়েছে, তখন যে হতো সেই রেফারেন্স গুলো আমাদের কাছে রয়েছে, কেউ চাইলে আমরা তাদেরকে শো করবো ইনশাআল্লাহ। তবে যারা বলেন 600 হিজরি থেকে, তাদের এখানে একটা বোঝার ভুল। মূলত 600 হিজরি থেকে রাষ্ট্রীয়ভাবে শুরু হয়, রাষ্ট্রীয়ভাবে উদযাপন আগে ছিল না, এটা 600 হিজরি থেকে শুরু হয়। এটা করেন ইরবিল শহরের ন্যায়পরায়ণ বাদশাহ মুজাফফর উদ্দিন। তিনি ছিলেন ঐতিহাসিক সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি, ঠিক আছে, বোনের জামাই আর কি। তিনি রাষ্ট্রীয়ভাবে উদযাপন শুরু করেন। এটা বলতে পারেন যে 600 হিজরি থেকে রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে, কিন্তু মিলাদুন নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। আমাদের অতিথির কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো যে বাদশাহ বাদশাহ মুজাফফরের কথা যে বললেন, বাদশাহ মুজাফফরকে নিয়ে যে আপত্তিটা উঠে সেই সম্পর্কে যদি আমাদের দর্শককে একটু অবগত করতেন। জাযাকুমুল্লাহু খাইরান। বাদশাহ মুজাফফর উদ্দিন কুকুবরি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ইরবিল শহরের একজন বাদশাহ, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর ভগ্নিপতি। তো তিনাকে নিয়ে আপত্তি, আসলে যারা মিলাদুন নবী উদযাপন করতে চান না, আসলে তিনারা উদযাপন না করলেই হতো, সমস্যা নাই। তিনারা উদযাপন না করে একজন ন্যায়পরায়ণ বাদশার প্রতি তহমত দিচ্ছেন, আসলে এটা তো মানায় না। বাদশাহ মুজাফফর উদ্দিন কুকুবরি রাহিমাহুল্লাহ তারা যে আপত্তি করেন, তিনি ন্যায়পরায়ণ ছিলেন না, আসলে তিনার আপত্তিটা ভুল। কারণ তিনার সম্পর্কে যদি আমরা দেখি, হাফিজুল হাদিস ইমামুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি তাফসীর ইবনে কাসিরের লেখক। তিনার বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। ওইটা 13তম খণ্ড আপনি খুললে সেখানে আপনি পাবেন যে তিনি বাদশাহ মুজাফফর উদ্দিন
এর জীবনী আলোচনা করতে গিয়ে লিখে দিয়েছেন যে বাদশাহ মুজাফর তিনি ছিলেন আলিমান, সুজাআন, আদিলান, ন্যায়পরায়ণ, সাহসী, আলেম। ইমাম ইবনে কাসির বাদশাহ মুজাফফরের প্রশংসা সেখানে করেছেন। তারপর সেখানে তিনি বাদশাহ মুজাফফরের জন্য দোয়াও করে দিয়েছেন, আপনি সেখানে খুললে পেয়ে যাবেন। এবং সেখানে ইবনে কাসির বিস্তারিত আলোচনা এনেছেন যে বাদশাহ মুজাফফর ঈদ মিলাদুন্নবী উদযাপন করতেন, এটা বাজেট কত হতো, কিভাবে উদযাপন করতেন, কারা কারা উপস্থিত হতেন, সব আলোচনা আছে। তো আসলে এটা ভুল একটা আপত্তি, সঠিক আপত্তি নয়। বাদশাহ মুজাফফর তিনি ন্যায়পরায়ণ একজন বাদশাহ ছিলেন এবং একজন আলেম ছিলেন। তিনি রাষ্ট্রীয়ভাবে শুরু করেন 600 থেকে 604 হিজরি থেকে। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন চলে আসছি। আমাদের অনুষ্ঠানে আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে, যেহেতু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে ইখতিলাফ, সেহেতু আমাদের করণীয়টা কি? জাযাকুমুল্লাহু খাইরান। খুবই জরুরি প্রশ্ন, যে যেহেতু এটা নিয়ে ইখতিলাফ দেখা যাচ্ছে, কেউ বলছেন জায়েজ, কেউ না জায়েজ, তো এতে কি করা উচিত? এই ক্ষেত্রে আমি বলবো আমাদের অবশ্যই অবশ্যই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা উচিত। কেন? কারণ প্রিয় নবীজি হাদিসে মুবারাকায় বলে গিয়েছেন যে ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালাহ, আমার উম্মত কখনো পথভ্রষ্টতার উপর, গুমরাহির উপর ঐকমত পোষণ করবে না। এরপর রাসূলুল্লাহ আরো বলেছেন, যখন তোমরা দেখবে ইযা রাআইতুম ইখতিলাফান, যখন তোমরা ইখতিলাফ দেখবে, তো ফাআলাইকুম বিসাওয়াদিল আযম, যখন তোমরা ইখতিলাফ দেখবে তখন তোমরা যেই বড় যেই দলটা যেই মতের উপর সেটাকে তোমরা আঁকড়ে ধরো, ঠিক না? আজকে যদি আমরা দেখি বিশ্বের কোনায় কোনায় আপনি যেখানেই যাবেন, ইউকে বলেন, ইউএস বলেন, দক্ষিণ আমেরিকা বলেন, উত্তর আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব জায়গায় আপনি যেখানে যাবেন, যেখানেই মুসলমান আছে সব জায়গায় ঈদ মিলাদুন্নবী উদযাপন হচ্ছে। এটা একটা ইজমার মতন হয়ে গেছে। উলামায়ে কেরাম, আপনি বেশি দূর যেতে হবে না, আপনি বিগত 700 হিজরি সকল উলামায়ে কেরামের এটা একটা ইজমা বলতে পারেন। মিলাদুন্নবীর উপর তো প্রায় 140 জন ইমামের লিখিত কিতাবই রয়েছে। তো সেই হিসাবে এটা একটা ইজমা হয়ে গেছে এবং বৃহৎ দল এটা উদযাপন করছে। আর যেহেতু প্রিয় নবীজি বলেছেন যখন ইখতিলাফ দেখবে তখন তোমরা বৃহৎ দলকে আঁকড়ে ধরবে, সেই হিসাবে আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত, আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রশ্ন উত্তরগুলো আপনারা শুনতে পেরেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী প্রশ্ন উত্তরগুলো শোনার জন্য অবশ্যই আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।